পুরুষ নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যে নারীকে ভয় পায়, ব্যাপারটা খুবই হাস্যকর। সেলফ ডেমিস্ট্রেশন থিওরি বলেছে বিশ্বের প্রতিটি পুরুষ তার প্রেমিকার এক একটি গৃহপালিত প্রাইমেট। মানুষ যেমন সিলেক্টিভ ব্রিডিং পদ্ধতিতে হিংস্র নেকড়েকে শান্ত করে রূপান্তরিত হচ্ছে, নারীরাও পুরুষের জিন ও মস্তিষ্কের গঠন পরিবর্তন করে তার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক পরিকাঠামো পরিবর্তন করে দিয়েছে। এই জন্য নারীকে বলা হয় পুরুষের জেনেটিক ইঞ্জিনিয়ার। প্রাগৈতিহাসিক যুগে নারীরা সেসব পুরুষদের থেকে দূরে সরে গেছে যারা অতিরিক্ত আগ্রেসিভ, সহিংস বা অপ্রোডাক্টেবল ছিল, কারণ সেই সব পুরুষ বংশগতির ধারা বজায় রাখতে পারত না। কারণ তারা সেসব পুরুষের দিকে মনোযোগ দিয়েছে যারা সহানুভূতিশীল, সহযোগী ও সন্তানের প্রতি যত্নশীল। তারা এইভাবে নারী পুরুষের মস্তিষ্কের ডিএনএ থেকে তার আক্রমণাত্মক বৈশিষ্ট্যগুলি ডিলিট করে দিয়েছে, তাকে সামাজিক ও ভাষাগত দিক থেকে সমৃদ্ধ করেছে। নারী তাকে হিংস্র পশু থেকে একটি সিভিলাইজড মানুষ করেছে। এই জন্য আধুনিক পুরুষদের আচরণে একটা সফট ও ফেমিনিন ভাইব দেখতে পাওয়া যায়। অনেক নৃতত্ত্ববিদ বলে সিভিলাইজেশন বিগ্যান ইন দ্য ফিমেল ব্রেইন, যেখানে সহানুভূতিশীল পুরুষদের বেছে নেওয়ার মাধ্যমে সভ্যতার বীজ রোপিত হয়েছে। পুরুষ তার বিগ সাইজ নিয়ে আত্মতম্বিত হলেও নারী কখনো বিগ পেনিসের কোনো জঙ্গিকে প্রমোট করেনি। পুরুষের সেক্সুয়াল ভীতির পিছনে একটা বড় কারণ হলো নারী সিলেক্টিভ মেন্টালিটি। প্রাগৈতিহাসিক সময় নারী ছিল বহুগামী, তারা একাধিক পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলত। সেই সব পুরুষ সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় নিজের স্ট্রেস ও পেইন টলারেট করার ক্ষমতা প্রমাণ করতে পেরেছিল। নারী তাকে সিলেক্ট করেছে, আর সেসব পুরুষ নিজের স্ট্রেস ও পেইন রিসিভ করার ক্ষমতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাকে ডিলিট করে দিয়েছে। কিন্তু বিগ পেনিস সম্পূর্ণ পুরুষ সুবিধা ছিল, তারা নারীদের ভ্যাজাইনা থেকে প্রতিযোগী পুরুষদের স্পাম বের করে দিতে সক্ষম ছিল। কিন্তু একজন পুরুষের বিগ পেনিস থাকলেই সে যে জিনের কোয়ালিটি উন্নত হবে এটা একেবারে অযোগ্য, যার ফলে একজন পুরুষের স্পাম নারীর গর্ভাশয়ে প্রবেশ করার পর তাকে অগ্নি পরীক্ষা মুখোমুখি পড়তে হতো। মনে করুন, নারীর গর্ভাশয়ে 3জন পুরুষের জিন প্রবেশ করেছে, তার গর্ভাশয় এসব জিনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জিনের কাছে রাসায়নিক সিগন্যাল প্রেরণ করবে, তার জন্য সবচেয়ে উপযোগী জেনেটিক কম্বিনেশন সিলেক্ট করবে। প্রাগৈতিহাসিক সময় সেক্সি ছিল একজন পুরুষের নিজেকে প্রমাণ করার একমাত্র উপায়, আর এই জন্য আজও পুরুষ সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় আতঙ্ক ফিল করে। তার ফাইট ও ফ্লাইট মুড সক্রিয় হয়, যে প্রিডেক্টর মুডে চলে যায় ও প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়। একজন নারীর সেক্স ডিরেকশন গর্ভবতী পুরুষের তুলনায় অনেক বেশি। এছাড়া সে মাল্টিপল অর্গানিজম তৈরি করার ক্ষমতা রাখে। এর পিছনে কারণ ছিল আনুমানিক 6 মিলিয়ন বছর অতীতে প্রাইমেট নারীর গ্রুপ সেক্সে লিপ্ত হতো। এই জন্য সে সুনির্দিষ্ট কোনো পুরুষের দিকে খুব বেশি ফোকাস করতো না। কোনো পুরুষ যদি বীর্যপাত করে দিত তাকে ধাক্কা মেরে ফেলে দিত ও অন্য পুরুষদের সাথে সংগ্রামে লিপ্ত হতো। এই ধরনের প্রতিযোগিতামূলক ও ব্যস্ত একটি পরিবেশে পুরুষদের প্রতি এক্সট্রা সিম্পলি দেখানোর কোনো সুযোগই ছিল না নারীর কাছে। এই জন্য একজন পুরুষ যখন পয়েন্ট অফ নো রিটার্নে প্রবেশ করতো তখন, অথবা তার বীর্যপাতের সময় ঘনিয়ে আসতো, তখন সে তার ডাইরেকশন বৃদ্ধির জন্য কোনো সহযোগিতা করতো না। নারী চাইতে পুরুষটি দ্রুতগতির ইজেকশন করে চলে যায়, কারণ তার জন্য আরো অসংখ্য অপশন অপেক্ষা করছে। কিন্তু আজকের সমাজ একগামী। একজন নারী সারা জীবন এক পুরুষের সাথে জীবনযাপন করে। নারী যদি পুরুষের সাথে পূর্বের মতো আক্রমণাত্মক আচরণ করে, পুরুষটি কখনো মাল্টিপল আচরণ করতে ক্ষমতা অর্জন করতে পারবে না। আর এই জন্যই বিয়ে বা লিভ টুগেদার করে পুরুষকে নারীর সাথে সেক্সের প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণের মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে পুরুষও দীর্ঘ সময় সেক্স করার ক্ষমতা মাল্টিপল আচরণ করা তৈরি করতে পারে। আর এই জন্য নারীকে তার প্রাগৈতিহাসিক বিলাসবহুল আক্রমণাত্মক মেন্টালিটি পরিত্যাগ করে সফট, পোলাইট ও বন্ধুত্বসুলভ ভাবে পুরুষের সাথে এনগেজ হতে হয়।